পার্লারে গিয়ে পেডিকিউর করতে যে 1000 টাকা নেয় সেটা আমরা ঘরে বসেই করে নিলাম। আর কি করে করলাম সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্টেই আমরা ইউটিউব থেকে দেখে নিচ্ছিলাম যে কি কি দিতে হবে, কেমন করে কি করতে হবে, তো সেটাই আমরা শুরু করে দিলাম। তারপরে তো গরম পানি নিয়েছিলাম, গরম পানিটা খুব বেশি গরম না, হালকা। আর তারপরে লেবু চিপে দিচ্ছিলাম, শ্যাম্পু দিচ্ছিলাম। আর এদিকে আমি গোলাপ জল দেওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু সেটা নাকি এখন দিতে হবে না। আমি ভাবলাম যে এই পানির মধ্যে একটা গোলাপ ফুল দিলে তো সৌন্দর্যটা বাড়বে, সেজন্য ছাদে গিয়েছিল ঐশী, যে দেখছে যে একটাই ফুল ছিল, তো একটা ফুলই ছিঁড়ে নিয়ে আসলো। এইদিকে আমি ফুলটার পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম। ফুলটা খুবই ছোট ছিল, আমরা এমনি মজা করে এই ফুলটা দিচ্ছিলাম। আর এদিকে পানি প্রচুর গরম ছিল, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। এই ভিডিওটা করা ঈদের অনেক কয়দিন আগে, তো আপলোড করতেই দেরি হয়ে গেল। আর এদিকে এই যে পানির মধ্যে আমরা সবাই পা দেওয়ার জন্য রেডি হয়ে আছি, কিন্তু পানিটা গরম হওয়াতে খুবই ভয় লাগছিল। বাসায় বসে সব কিছু দিয়ে পেডিকিউর করার রেজাল্টটা ভিডিওর লাস্টে দেখাবো, দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে। তারপরে যে আমরা সবাই পা দিচ্ছিলাম, আর এইদিকে আব্দুল বাড়ি দাঁড়িয়েছিল, তাকেও বলছিলাম যে তুমিও চলে আসো। সে প্রথমে লজ্জা পাচ্ছিল, তারপরে আমরা মনিকে ডাকলাম, মনিও সুন্দর করে চলে আসলো। আর তারা মাঠে খেলা করে এসেছে, তো তাদের পায়ে প্রচুর ময়লা আছে। আমরা ফার্স্টে পাটা ধুয়ে নিয়েছি, তারপরে তাদেরকে পানিগুলো দিয়ে দিলাম। তারপরে একটা বাটিতে কফি, চিনি, তেল এগুলা মিশিয়ে পায়ে দিচ্ছিলাম, আর এগুলা পায়ে দিয়ে একটু দেরি করতে হবে। এদিকে মনি আব্দুল বাড়ি বলছে যে তোমরা সবাই সবকিছু দিয়ে ফুরিয়ে দিও না, আমাদের জন্যও রেখো। তো আমরা তারই ভিডিও করছিলাম। এইরা দুজন মাঠ থেকে খেলে এসে পাটা না ধুয়েই পানির মধ্যে দিয়েছে, তো পানিটা এত নোংরা হয়েছে যে আমি পানির ভিডিওটাই নিতে পারছিলাম। তারপরে একটা বাটিতে বেসন নিয়েছিলাম, একটু গোলাপ জল দিয়েছিলাম, আর এই যে টমেটোর রস দিতে হবে। আমি ভিডিও করতে যে গোলাপ জল একটু বেশি দিয়ে ফেলেছি, তো একটু নরম হয়ে গিয়েছিল, পরে আবার বেসন নিয়ে ঠিক করা হয়েছে। আর এই যে সুন্দর করে বেসনটা মাখাচ্ছিল, আর আমি ভিডিও নিচ্ছিলাম দাঁড়িয়ে থেকে। আর এইদিকে আব্দুল বাড়ি মনি যে পরিমাণের পা ডলছিল, দেখে হাসি লাগছিল যে এরা পুরা বছরের ময়লা সব একদিনেই উঠাবে, এরকম একটা অবস্থা তাদের। আর এইদিকে পানির অবস্থা তারা একদমই খারাপ করে ফেলেছে, তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম এদিক থেকে। আর এই যে আমাদের রেজাল্ট, আগে কেমন ছিল আর এখন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।